ডিম এখানে রাখি না আমি, এই যে একটা ছোট প্লাস্টিক ডিম আনছি, এটা রেখে দিয়ে এখানে এই যে ডিম যে পারছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে যাবো, এটা নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে বসিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, তো এখন আমি কনফিউশন আছে ওইটা কি নরই নাকি, তার জন্য দুইটা রেখে দিছি। যদি জোড়া নেয় তাহলে বুঝতে পারবো যে নর্মাদি আছে, আর ওই যে ওই দুইটা হলো জোড়া, আর ওই দুইটা জোড়া দেওয়ার জন্য রেখে দিছি ওখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম খামারের। তো খামারের ভিডিও তেমন দিতেছি না, খামার সেই প্রায় আগের মতোই আছে, খুব একটা গোছগাছ করা হয়নি। আপনারা অনেকে জানেন এটা আমার দেশি মুরগির ফার্ম। হ্যাঁ, আর এখানে হাঁস পালন করি, হাঁস কিন্তু এখন সেই দুইটাই আছে। আর এটা হলো আমার কবুতরের ঘর। কবুতরের ঘরের মধ্যে অল্প কিছু কবুতরই আছে, এই দুইটা এক জায়গায় রেখে দিছি জোড়া নেওয়ার জন্য। হ্যাঁ, কিছুদিন আগে এই নটটা আনছি, কালদমের নটটা, ও দেখি ওদের সাথে বসে আছে, সেই সকালে আসছিলাম একই অবস্থা, এখন একই অবস্থা। তো কবুতর এখন খুব একটা হয়তো বাড়াবো না, কারণ শীতকাল আসতেছে। এই যে ঝুড়ি দিয়ে দিতেছি, যেন যারা ডিম বাচ্চা করলে করতে পারে ওরা। হ্যাঁ, যেহেতু নিচে যেমন নামে না, উপরে ঝুড়ি দিয়ে দিতেছি। আর এই পাশে জায়গা রাখছি আমি, এটা হলো কোয়েল পাখি বা অন্য কিছু যদি পালন করি, এদিকে আর কিছু একটু সেপারেট করে জায়গাটা এখানে রাখছে। এই যে দেখেন ওরা এখানে বিশ্রাম নিতেছে। আমি এগুলো কিন্তু পালন করি, আমি আমার টাকা হবে অনেক, এ থেকে এই হবে সেই হবে সেটা চিন্তা করা না, আমার কাছে ভালো লাগে। ওরা যে খাবার খায়, দৌড়াদৌড়ি করে, এটা আমার দেখতে খুবই ভালো লাগে। এই ভালো লাগা থেকেই দেশি মুরগি পালন করি, একটা সময় কাটে সুন্দর। তাছাড়া এখানে একটা বিষয় আছে যে পারিবারিক চাহিদার পূরণেরও বিষয় আছে, যে ডিম, মাংস, এগুলা এগুলো একটা টার্গেট আছে। আর আমি যেটা করতেছি, যেমন এগুলা পাশ দিয়ে যে জায়গা আছে এগুলা দিয়ে আর কি, কালকে টমেটো গাছ লাগিয়ে দিছি, এই যে মরিচ গাছগুলো এই দিক দিয়ে লাগিয়ে দিতেছি যেন পারিবারিক চাহিদা পূরণ হয়। তো দেখেন এই যে তুলসী গাছটা কিন্তু দারুণ একটা তুলসী গাছ। বেগুন গাছ লাগাইছিলাম অনেকদিন আগে, তেমন পরিচর্যা কিছুই নাই। এই যে দেখেন আসতে শুরু করছে আলহামদুলিল্লাহ, এগুলো একদম রাসায়নিক সার বিষ মুক্ত। এই যে বেগুনের চারাগুলো কালকে লাগানো হয়েছে, নুয়ে পড়ে আছে, কারণ হলো এখন তো দুপুরের সময় ভিডিও করতেছি, হয়তো দু একদিন গেলে এগুলা দাঁড়িয়ে যাবে। এই টমেটো চারাগুলো গতকাল লাগানো হয়েছে। যাই হোক, আর যেটা প্ল্যানের মধ্যে আছে সেটা হলো এখান দিয়ে হয়তো যে আমি ন্যাচারাল যে ভেজিটেবল গার্ডেন করব, তার জন্য বিভিন্ন চারা ফেলতে পারি। ওই পাশে একটা রান্নাঘর দিতে হবে, রান্নাঘর কি এমনি যে চালা বানিয়ে রাখছি, সময়ের অভাবে দিতে পারতেছি না, দিয়ে ফেলবো ইনশাল্লাহ। তারপরে এগুলা জায়গাটা একটু পরিষ্কার করতে পারবো। আমার কবুতরগুলা নেমে খাইতেছে মাশাল্লাহ। এই যে আকাশে দুইটা আছে, এই দুইটা যে কোনটা নরম, দুইটা কি মাদি নাকি বুঝতেছি না, বইলা তো দিছে, যেমন ওইটা আনছিলাম ওইটাকে মাদি বলছিল, এটা তো মাদি। তো এখন আমি কনফিউশন আছে ওইটা কি নরই নাকি, তার জন্য দুইটা রেখে দিছি। যদি জোড়া নেয় তাহলে বুঝতে পারবো যে নরমাদি আছে, আর ওই যে ওই দুইটা হলো জোড়া, আর ওই দুইটা জোড়া দেওয়ার জন্য রেখে দিছি ওখানে। কালকে ওই দুইটাকে ধরছি এখান থেকে, এরপরে ওরা আমাকে দেখে ভয় পাইতেছে, কি আর বলবো বলেন। ওরা কিন্তু ঘাসও খায় মাশাল্লাহ। তো আমি ভেজিটেবল গার্ডেন করলে ঘাসের একটা ভালো একটা সোর্স হয়ে যাবে। মাঝে মাঝে মন চাই কি আমার, যে এখানে ছোট করে একটা ঘর তুলি, যেটার মধ্যে আমি দুইটা যে ছাগল পালবো, ওদেরকে ওই ন্যাচারাল ঘাস খাওয়াবো। মানে ইচ্ছা তো অনেক কিছু হয়, অনেক কিছুর জন্য আর কি সব কিছু সম্ভব হয় না। এখন আপনাদের একটু ভিতরে নিয়ে যাই। এই যে দেখেন মাছ কোটার পর যে মাছের জাসটা আছে ওদেরকে ছিটিয়ে দেওয়া হয়েছে, ওরা এটা খাইতেছে। এটা একটা প্রোটিনের উৎস। ওই যে দেখেন এক একজন এক এক জায়গায় নিয়ে আসছে, ওই দৌড় পাড়তেছে। ঠিক আছে, থাক তোরা এখানে। আর এই যে ঝুড়ি এগুলো দেওয়া হয়েছে ডিম পাড়ার জন্য। তো এই যে আলহামদুলিল্লাহ দেখেন এই যে ডিম পাড়ে রাখছে। এই যে এইটা দেখেন সব পাশে যেটা করছি এরকম বাটাম লাগিয়ে দিচ্ছি, এর কারণ হলো কি,
ওগুলো দিছে, ওগুলোর মধ্যে ওরা ডিম পারে না। ওরা এটার মধ্যে এসে ডিম পারছে, প্রথম ডিম এখানে পারছে, এখান থেকে গড়িয়ে পড়ে গেছে। তারপরে এই যে এটা সেট করে দিছি ওদের জন্য। এবং কি ডিম এখানে রাখি না আমি, এই যে একটা ছোটো প্লাস্টিক ডিম আনছি, এটা রেখে দিয়ে এখানে এই যে ডিম যে পারছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে যাবো, এটা নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে বসিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, তো দোয়া করবেন আমার জন্য যেন খামার ভালোভাবে চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। যাই হোক প্রিয় দর্শক, ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন।